জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো প্রথমে বলে দিই সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা। ঠিক আছে, তো আজকের যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। কলকাতা পুলিশ কনস্টেবলের উপর ভিত্তি করে ভিডিওটা তৈরি করা। আর একটা কথা, কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষার ডেট কবে হবে সেটা নিয়ে অনেকে একদম নিশ্চিন্তভাবে ঘুমাতে পারছে না, অনেকের ঘুমিয়ে আসছে না এটা নিয়েও। আর দ্বিতীয় নাম্বার, এই সময়টা ঘুরে দাঁড়ানোর, ফাইট ব্যাক করার কাদের? ডাব্লিউবি কনস্টেবল 2020 চাকরি প্রার্থী। হ্যাঁ, তো বিস্তারিত ভিডিওতে বলবো। দেখো, এখন তোমরা কিছু বুঝতে পারবে না। সময়ের মূল্য যখন তোমার বয়স বেড়ে যায় তখন বোঝা যায়, কারণ একবার যে বয়সটা পার হয়ে যায় সেই বয়সটা কখনো ফিরে আসে না, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তো তোমাদের বলছি এখনই তোমাদের ফাইট ব্যাক করতে হবে। সেকেন্ড লিস্ট এগুলো পরের কথা। ঠিক আছে, তোমাদের কলকাতা পুলিশ সামনে আছে, কলকাতা পুলিশ ধরতে হবে। আমি তোমাদের বলবো, আজকে ইনভাইট ছিল ঈদে অনেকটি বাড়িতে, তাও গিয়েছিলাম ছাত্রছাত্রীর বাড়িতে, প্রায় 7টা বাড়িতে গিয়েছিলাম, যেখানে অলরেডি 3 জন সিলেক্টেড কনস্টেবল চাকরি প্রার্থী এবং 4 জনের সিলেকশন হয়নি। তাদেরকে ভালো করে বোঝাচ্ছি, কিন্তু 4 জনের মধ্যে 2 জনের দেখলাম যে তারা প্রায় 2 জন দেখলাম তাদের যে বেড বা বিছানায় তাদের কিন্তু বই দেখতে পেলাম, মানে ছেলেগুলোর মোটিভেশনটা খুব ভালো দেখলাম। ঠিক আছে, তো তোমাদের একটা কথাই বলবো, তোমরা ভেঙে পড়ো না। ঠিক আছে, 50% ছেলেপেলের বেশি, 60% ছেলেপেলে ভেঙে বেরোচ্ছে, প্রায় 40% ছেলেপেলে যারা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। না, আমাকে ঘুরে দাঁড়াতে হবে। তোমরা একটা জিনিস নিজেদের মধ্যে প্রশ্ন করো আয়নার সামনে গিয়ে, যে তোমরা কখনো ভেবেছিলে যে তোমরা এত দূর আসতে পারবে, ফাইনাল প্যানেল থেকে তোমাদের সিলেকশন হবে না? তো এইবার হয়নি তো কী হয়েছে, নেক্সট টাইম হবে। এবার বলবে কলকাতা পুলিশের ভ্যাকেন্সি কম, দাদা হবে না এত ভ্যাকেন্সিতে। তো ওই ভ্যাকেন্সিতে কেউ না কেউ তো চাকরি পাচ্ছে, তো সেই জায়গাটাতে তুমি কেন পাবে না? ঠিক আছে, মোটিভেট থাকো, ডিমোটিভেট হয়ে না। সর্বপ্রথম যেটা, প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে, প্রিলিমিনারি কলকাতা পুলিশের প্রিলিমিনারি, যেটা তোমাদের অলরেডি তোমাদের বলে দিই 4 জুন টেন্টেটিভলিভাবে কিন্তু শিডিউলটা ঠিক রয়েছে। ঠিক আছে, টেন্টেটিভভাবে 4 জুন রয়েছে, তার মানে তোমাদের হাতে যদি দেখা যায় প্রায় 40 দিন সময় রয়েছে। এই সময়টাকে কিন্তু তোমাদের হাতে কাজে লাগাতে হবে। এই সময়টা যদি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ আসার যদি লক্ষ্য বা ফলো করো, তো সেক্ষেত্রে পরীক্ষার 15 থেকে 20 দিন আগে অফিসিয়াল ওয়েবসাইটে আশা করি নোটিশ চলে আসবে। তো সেক্ষেত্রে তোমার হাতে সময়ই থাকবে না। ঠিক আছে, প্রিপারেশন নিয়ে দাঁড়াতে পারবে না, ঘুরে দাঁড়াতে পারবে না, কারণ দেখতে পাচ্ছ দিনকে দিন যে পরিমাণে কাট অফ মার্কস বাড়ছে। সেক্ষেত্রে তোমরা কলকাতা পুলিশে ভেবেই রাখো যে 50-এর নিচে আশা করি কাট অফ মার্কস কখনোই নামবে না, যতটুকু আমার অ্যাজামশন বা পার্সোনাল। 50-এর উপর কাট অফ মার্কস যাবে কি যাবে। ঠিক আছে, এটা মাথায় ঢুকে নাও, 1 নম্বর পয়েন্ট। ঠিক আছে, তোমাকে জিজান লাগিয়ে 50+ স্কোর করতেই হবে কাট অফ মার্কসের ক্ষেত্রে। তো সর্বপ্রথম বলে দিই, আমরা যেরকম রামনবমীর অফার দিয়েছিলাম, যারা ডাব্লিউবি কনস্টেবলে ফেলিওর হয়ে গেছে, ব্যর্থ হয়েছে। ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে তোমরা বলেছিলে ঈদেও যেন অফার দেওয়া হয়। হ্যাঁ, তোমাদের দিকটাও দেখতে হবে। তো সেক্ষেত্রে 599-এর কোর্স তোমরা 500 টাকায় পাবে। আগামীকাল পর্যন্ত তোমরা কিন্তু নিতে পারছো। ঠিক আছে, আগামীকাল তোমরা হিসাব করে দেখতে পারো, 22 বা 23 তারিখ পর্যন্ত হচ্ছে সম্ভবত। আজকে কত তারিখ তোমাদের? আজকে তোমাদের 22 তারিখ। হ্যাঁ, তো আগামীকাল তোমাদের 23 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু কোর্সটি নিতে পারবে। 23 তারিখ রাত্রি 11:59 পর্যন্ত। প্র্যাকটিস ব্যাচ, এটাই তোমাদের ক্র্যাশ কোর্স। ঠিক আছে, এই কোর্সটা করলে তোমরা 40 দিনে প্রায় তোমাদের কিন্তু 95% প্রিপারেশন এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, অল্প সময়ের মধ্যে কোর্সটি কমপ্লিট করতে পারবে। এই সময়টাই তোমাদের কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। ঠিক আছে, এই সময় অনেকেই তোমাদের বাড়িতে আসবে, তোমাকে তোমার যে সিচুয়েশান আছে সেই সিচুয়েশানের উপর বেস করে কয়েকটা কথা বা কয়েকটা ডিমোটিভেট করার কথা শুনিয়ে চলে যাবে। তো সেইটা নিয়ে তোমাকে মন কখনো ছোট করবে না বা ভাঙবে না। তোমাকে এই টাইমটাতেই ফাইট ব্যাক করতে হবে। যখন তুমি চাকরি পেয়ে যাবে তখন তারাই তোমাকে কাছে শাবাশি বা বাহাবা দিবে, কারণ তোমার দরকার তখন তাদের পড়তে পারে সেই জন্য। ঠিক আছে, আর এখন তোমার দরকার পড়বে না, তুমি বেকার বলে তোমাকে 2-4টা একদম ডিমোটিভেট করার কথা বলে তোর দ্বারা কিছু হবে না, তোর দ্বারা কিছু হবেও না, এগুলোতে ঘুষ চলে, এই চলে, হেন তেন। ঠিক আছে, বিভিন্ন রকম পিআরপি বোর্ডের মধ্যে কোনো স্বচ্ছ বোর্ড নাই আশা করি, তোমাদের আমি এটা বলে দিই। ঠিক আছে, তো তোমাদের এইটুকু বলবো, তোমরা যারা প্র্যাকটিস ব্যাচটি নিতে চাও, ঠিক আছে, তাদের জন্য অবশ্যই বলবো, তোমরা বারবার বলছি প্র্যাকটিস ব্যাচটা নিয়ে নাও কলকাতা পুলিশের, যেখানে তোমাদের 56+ প্র্যাকটিস সেট থাকছে। ঠিক আছে, তার সাথে তোমাদের কিন্তু 95+ ভিডিওস থাকবে। ঠিক আছে, জিকের লাস্ট মিনিট সাজেশন থাকবে। ওকে, আর লিখলাম না লাস্ট মিনিট সাজেশন, যেখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিএর পার্টটা সেটাও থাকবে। ঠিক আছে, তার সাথে তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে, সায়েন্স, তারপর হচ্ছে পলিটি, এইভাবে যতটি হয় সবগুলোর উপর স্পেশালি লাস্ট মিনিট সাজেশন আকারে জিকে পাবে। ঠিক আছে, শুধুমাত্র 500 টাকার বিনিময়ে প্রচুর হার্ডওয়ার্কিং রয়েছে
এই কোর্সটা করলে আশা করি তোমরা 60+ ওপর নম্বর তোলার মতো তোমাদের একটা ক্রিয়েটিভিটি বা তোমাদের মধ্যে নিজে একটা তৈরি হয়ে যাবে যে তুমি 60+ তুলতে পারবে। এটুকু তোমাদের বললাম। এর সাথে আরও প্র্যাকটিস সেটও রয়েছে, ঠিক আছে। যারা যারা জানো তাদের ক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, টেলিগ্রামে সমস্ত আপডেটগুলো আগে দেওয়া হয়, ঠিক আছে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না ভাই, সাবস্ক্রাইবটা অবশ্যই করো। চ্যানেলটা তোমাদের ভবিষ্যৎ এবং লাইফে অনেক কাজে দেবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। নম্বরগুলো, মোবাইল নম্বরগুলো তোমাদের বলে দিচ্ছি। 8637504037 ফার্স্ট নম্বর এটা। দ্বিতীয় নম্বর 9734366105, ঠিক আছে। এগুলো নাম্বার তোমরা কল করতে পারো। তৃতীয় নম্বর হচ্ছে 7001226972। নম্বরগুলো তোমরা একবার কিন্তু নোট ডাউন করে নাও। যে কোনো নম্বরগুলোতে তোমরা ফোন লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। সব নম্বরগুলোতেই তোমাদের কিন্তু যে হোয়াটসঅ্যাপ রয়েছে, প্লাস এই নম্বরগুলোতেই তোমাদের ফোনপে, ঠিক আছে, গুগল পে, পেটিএমও রয়েছে। এই নম্বরগুলোতে পেমেন্ট করো, ঠিক আছে। তো পেমেন্ট করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা সেটা দাও, তারপর তোমাদের কিন্তু গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে। আর তোমাদের কলকাতা পুলিশের যে পরীক্ষাটা বললাম, প্রায় কিন্তু তোমাদের প্রায় 40+ দিন রয়েছে হাতে, 40+ ডেজ রয়েছে। এই সময়টাতে যদি তুমি পড়াশোনা না করো তাহলে পরীক্ষার আগে 20 থেকে 22 দিন আগে নোটিশ, আশা করি 15 থেকে 20 দিন আগে নোটিফিকেশান দিবে, তখন তোমরা প্রিপারেশন নিও। তখন প্রিপারেশন নিবে সেই আবার WB কনস্টেবলে যেভাবে তোমরা সময়টা কাটালে হেসে খেলে, সেই একই সিচুয়েশনেই আসে পড়বে, মানে একই গর্ততেই পড়বে। তো সেই ক্ষেত্রে বলছি দাঁত থাকতে দাঁতের মর্মটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তোমাদের ভাবছো তোমরা কোর্স বিক্রি করছো বা এটা করছো সেটা করছো, তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করা আছে কোর্সটাতে, ঠিক আছে। তার বিনিময়ে কত, তোমরা যদি অফলাইনেও পড়ো সেক্ষেত্রে তোমাদের পার মান্থ 500 টাকার উপর দিতে হয়। তো সেক্ষেত্রে 500 টাকায় ফুল কোর্স আমরা কেপি কনস্টেবলের ক্র্যাশ কোর্স প্লাস প্র্যাকটিস সেট প্লাস লাস্ট মিনিট সাজেশন কোর্সটা দিচ্ছি। যারা আমাদের উপর বিশ্বাস বা আমার উপর বিশ্বাস আস্থা আছে, আশা করি জিকের পার্টটা আমি তোমাদের লাস্টে কভারেজ করাবো, সেই পার্টটা পড়বে, আশা করি সেখান থেকে প্রায় বহুত প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা থেকে যায়, ঠিক আছে। বিশ্বাস রাখো, এটুকুই বলবো। আশা করি কলকাতা পুলিশ রিলেটেড তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে। এবং WB কনস্টেবলের যে সমস্ত চাকরি প্রার্থীরা ব্যর্থ হয়েছে তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, তোমরা প্রিপারেশনটা প্লিজ শুরু করো দয়া করে, ঠিক আছে। সেকেন্ড লিস্ট বা এগুলো কথায় তোমরা কান দিও না, তোমাদের প্রিপারেশনটা এখন জরুরি, মানে খুবই দরকার এই মুহূর্তে। এই মুহূর্তেই তোমাদের বারবার এখানে লেখা আছে, দেখো, ফাইট ব্যাক করতে হবে। মানে বয়স থাকতে তোমার বয়সের মর্মটা বুঝতে হবে। যখন তোমার পুলিশের বয়সটা পেরিয়ে যাবে না, তখন তুমি বুঝতে পারবে কেন যে আমি এই বয়সটাতে আরেকটু বেশি পড়াশোনা করলাম না। কারণ এখন তোমাদের কি এরকম সিচুয়েশন আসে, সত্যি করে বলবে নিচে কমেন্ট সেকশনে, কেন আমি 10-এর পর কেন সায়েন্স নিয়ে পড়লাম না, আর্টস কেন নিলাম, এরকম অনেকের মনে প্রশ্ন আসে, ঠিক আছে। তো সেই রকমই তোমাদের বলবো, সময়টা যখন পেরিয়ে যাবে তখন অনেক কিছু মনে হবে যে আমি এটা কেন করিনি এই সময় থাকতে, এগুলো আমার ভুল, ঠিক আছে। তো তখন আর মানে কপাল থাপড়ানো বা কপাল চাপড়ানো যেটাকে বলে, সেটা করেও আর কোনো লাভ নেই, ঠিক আছে। তো এই বলে ভিডিওটা শেষ করো। সবাইকে ঈদের আবার শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে যারা সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, সবাই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার চেষ্টা করো, সেখানে সমস্তগুলো আপডেট সর্বপ্রথম দেওয়া হয়। ইভেন কি SSC কনস্টেবল জিডির যে আপডেট সেটাও কিন্তু সেখানে দেওয়া হয়েছিল আগে, মাঠের ডেট পিছিয়েছে, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।